যুক্তরাষ্ট্র জুড়ে চলছে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ। ট্রাম্পের আগ্রাসী নীতি, ইরান যুদ্ধ সহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন বড় শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেয়। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান এই বিক্ষোভ কর্মসূচির নাম দেওয়া হয়েছে নো কিংস। বিস্তারিত জাকিরুল ইসলামের রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নির্বাসন নীতি, ইরানের সঙ্গে যুদ্ধ এবং অন্যান্য বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি এবং লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন বড় শহরে লাখো মানুষ এই আন্দোলনে অংশ নেন। বিক্ষোভকারীরা নো কিংস শিরোনামের ব্যানারে ও প্ল্যাকার্ড হাতে রাজধানীসহ বিভিন্ন শহরে সমবেত হন। তাদের স্লোগানে উঠে আসে রাজতন্ত্র নয়, গণতন্ত্র এবং সংবিধানের কোনো বিকল্প নেই। সড়ক ও পাতাল রেলের প্রবেশপথগুলোতেও ছিল মানুষের ভিড়। আয়োজকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আন্দোলনের অংশ হিসেবে 50টি অঙ্গরাজ্যে 3200টির বেশি কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। নো কিংস কর্মসূচির আয়োজকরা তাদের আন্দোলনকে অহিংস বলে উল্লেখ করেছেন এবং অংশগ্রহণকারীদের যে কোনো ধরনের উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা ড্রাম ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে গণতন্ত্র দেখতে এমনই এমন স্লোগান দেন, যা আন্দোলনে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। বিক্ষোভকারীদের মূল দাবি হল, কোনো একক ক্ষমতার আধিপত্য তারা মেনে নেবেন না এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তারা ঐক্যবদ্ধ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে। বিক্ষোভ চলাকালে আকাশে হেলিকপ্টার ও ড্রোন টহল দিতে দেখা গেছে। তবে আয়োজক ও অংশগ্রহণকারীদের দাবি, পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা এ আন্দোলনের সঙ্গে বামপন্থী অ্যান্টিফা গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ এনে একে হেটস আমেরিকা র্যালি বা আমেরিকাকে ঘৃণা সমাবেশ বলে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, এই আন্দোলন শুধু একটি প্রতিবাদ নয়, এটি একটি বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বার্তা বহন করছে, যা আগামী নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। নো কিংস এখন ধীরে ধীরে একটি বড় গণ আন্দোলনে রূপ নিচ্ছে। জাকিরুল ইসলাম, চ্যানেল আই।